আজকে পরিস্থিতি বদলেছে। আজকে বাংলাদেশের চেহারা থেকে মানুষ বুঝতে পারছেন সিঁদুরে মেঘ নয়, এ তো ভেতরে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদে বইতে আগুন লাগছে, বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে 70,000 বইকে পুড়িয়ে দেওয়া হলো। আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন, পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো, তার কারণ রেডিক্যালাইজেশন, তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। এটা থেকে মুক্তি পেতে হবে। আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না, এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা, যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স। সেই লিডার অফ দ্য লিডার্স এর দূরদর্শিতা ছিল। তিনি জানতেন এই পরিণতি একদিন হবে, সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে 20 জুন 47 সালে তিনি ভোট দিয়েছিলেন। আজকে সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছে। বলছে বাংলার জন্মদিন পয়লা বৈশাখ, নতুন শব্দ শুরু হয়েছে, ওয়েস্ট বেঙ্গল শব্দ থাকবে না। কারণ কি? কারণ দেশের বিভিন্ন বৈঠকে যোগ দিতে গেলে ক্রোনোলজিক্যালি নাম ধরা হয়, সেখানে ডাব্লিউটা অনেক পিছন দিকে পড়ে, পশ্চিমবঙ্গ শেষে বলার সুযোগ পায়। আরে বড় নেতা তো শেষেই বলে, যারা বক্তৃতা করে তারা তো শেষেই বলতে চায়, পুরোটা শুনে তার জবাব দিতে চায়। 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও শেষ, সভাও শেষ, তারপরে যে যার চলে যান বাড়িতে 25-75-এর হিসাব করতে।